তুমি বললে মাছ ধরবো, নামো। মাছটা আনো ধরে কাছে জলে মাছ ইয়ে না। তাড়াতাড়ি হাঁটো। জাল বাঁধা হয়নি এখনো? নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই মিলে চলে এসেছি, এই দেখুন পুকুরের ধারে আমরা দাঁড়িয়ে আছি, জাল বাঁধা হচ্ছে। আজকে এই পুকুর থেকে মাছ ধরা হবে। এই দেখুন আমার দেওরে জাল বাঁধছে, মাছ ধরবে। হ্যাঁ, আজকে বড় বড় মাছ হবে। দেখি কি মাছ হয়। রান্না বান্না করতে শুরু হয়ে গেছে, একটু পরে মাছ উঠবে পুকুর থেকে। দুদিন বৃষ্টি হয়ে পুকুরে জল বেড়ে গেছে, এখন মাছ ধরার জন্য খুবই অসুবিধা হচ্ছে। সবাই কিন্তু মাছ দেখতে চলে এসছে। ওমা, তুমি বললে মাছ ধরবো, নামো। মাছটা আনো ধরে কাছে ও, তারপরে ধরবে, কি বুদ্ধিমান। হবে না। এটা থেকে জল কাটেছে, জলে মাছ ইয়ে না। রুই মাছ উঠেছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দারুণ সাইজ কিন্তু। এরকম মাছ অনেক আছে, কিন্তু ধরতে পারছি না ঘাসের জন্য। এই দেখুন, এক ডেকসি মাছ, সব সিলভার কাপ। একটা মৃগেল মাছ উঠেছে, এই দেখুন। এখান থেকে একটা নিয়ে যাব, এই দেখুন, আপনাদের তুলে দেখেন। দিদি, কই গো, আছো পেছনে? আছি রে। সারা শব্দ দিচ্ছ না। এই মাছটা নিয়ে এসছি, এই মাছটার পেটে ডিম আছে। আজকে এই মাছটা কাঁচকলা আলু দিয়ে স্বাস্থ্যকর রান্না করব। দিদি মাছ কাটতে খুব ভালোবাসে, কেন দিদি? হ্যাঁ রে। আমি যাই, উনুনটা ভিজে গেছে বৃষ্টিতে, একটু উনুন ধরিয়ে শুকিয়ে নিই। মাছটা কিন্তু এখনো হালকা হালকা নড়ছে। এবার মাছটা ধুয়ে নেবো, কাটা হয়ে গেছে। আদা জিরে বেটে নেব। মাছ অনেক কয়বার ধুয়ে নিয়েছি, প্রায় 8-9 বার। দিদি, বড় সিলভার কাপ মাছ কিন্তু এতেই কিন্তু অনেক স্বাদ, ধুলে পরে তো আরো স্বাদ চলে আসবে। হ্যাঁ।
হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। লবণ হলুদ মেখে দাও। লবণ, হলুদ, জলের মধ্যে একটু হলুদ গুলিয়ে নিয়েছি, কাঁচা কলাগুলো কেটে কেটে রাখবো। সরষের তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। মাছগুলো তেলের মধ্যে আমি কেটে রাখা আলু আর কলা দিয়ে দিচ্ছি। এবার চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার 5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো জল। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। বিস্কুটের সব জ্বালানিগুলো বুঝে গেছে। নিয়ে নিচ্ছি রান্নার জন্য। জল দিয়ে খানিকটা সময় ফুটিয়ে নিলাম, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তরকারি নামানোর পর আমি কড়াই পরিষ্কার করে সরষের তেল দিয়ে দিয়েছি। এই তেলে দিয়ে দিচ্ছি জিরে, আদা বাটা। জিরে আদাটা হালকা ভেজে নিলাম, এবার নামিয়ে রাখো তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা একটু সময় ফুটে নিলাম, তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছের মাথাটা দিলাম, আর একটু খান দেবো। আরে আর লাগবে না, আমি মাছের মুড়িটাই খাবো। ঝোল ভালো হয়েছে রে। হ্যাঁ, মাছের মাথা আমি খুব ভালো খাই কাটার জন্য, কাটাটাই আমি খুব ভালো খাই। পুকুরে টাটকা মাছ, কলাগুলো দারুণ দারুণ সিদ্ধ হয়েছে। কম মশলায় রান্না তো একটু ভাত কটা বেশিই খাবো। আর পুকুরের জ্যান্ত মাছ আপনার কাছে দেখলেন, সবাই মিলে ধরলাম, খুব ভালো হয়েছে। মা, বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে, এই পাতলা পাতলা তরকারিটা খুব ভালো খাবে সব। হ্যাঁ, তারপরে কম মশলা, সবাই ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।